আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি ঝিঙে আলু দিয়ে ইলিশের কারি রান্না করে দেখাবো। গরমে এই রকম একটা ঝোলের তরকারি হলে খেতে ভীষণ ভালো লাগবে। তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ ঝিঙে এভাবে কেটে নিয়েছি, সাথে 2টি আলু কেটে দিয়েছি। ইলিশটাকেও আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, স্বাদ মতো লবণ। পেঁয়াজটাকে এবার একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। এবার সাথে আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে কেটে রাখা ইলিশ মাছটাকে দিয়ে দেব। সামান্য পানি দিয়ে এবার মাছটাকেও কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেলে আমি মাছটাকে একটি বাটিতে তুলে রাখব। এবার ঝিঙে ও আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব। ঝিঙেটাকে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব, যেন ঝিঙেটা সিদ্ধ হয়ে যায়। সাথে মাছগুলোকেও দিয়ে দেব। 4-5টি কাঁচামরিচ দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমার ঝিঙে আলুর কারিটা তৈরি। চুলাটা এখন আমি বন্ধ করে দেব। খুবই কম মশলায় ইলিশ দিয়ে ঝিঙে আলুর এই ঝোলের কারিটি রান্না করে দেখতে পারেন। এখন আমার ইলিশ দিয়ে ঝিঙে আলুর কারিটি পরিবেশনের জন্য তৈরি। চাইলে আপনারাও এভাবে একবার রান্না করে দেখতে পারেন। গরমে খেতে ভীষণ ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন।